হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা যারা এই কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন, এটা আসলে 12 মাসি কাঁঠাল গাছ। আসলে বছরের সব সময় এই গাছটাতেই আপনারা কাঁঠাল দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের অনেক পুরানো ঐতিহ্যবাহী একটা গাছ। শুধু তাই নয়, এই গাছের কাঁঠাল তরকারি হিসেবে আমরা সারা বছরে খেয়ে থাকি। অনেক সুস্বাদু, পাকলেও যেমন সুস্বাদু, রান্না করলেও অনেক সুস্বাদু। তবে প্রতি বছরই এই গাছটিতে অনেক কাঁঠাল দেখতে পাওয়া যায়। তবে এবার অতিরিক্ত খরার কারণে গাছটিতে ফলন কম হয়েছে, আর বিশেষ করে যা ধরেছে সেগুলো অতিরিক্ত খরার কারণেও ধীরে ধীরে পড়ে যাচ্ছে। তবে আল্লাহর অশেষ রহমতে যেগুলো আটকে গেছে সেগুলো অনেক আলহামদুলিল্লাহ তার জন্য। আর এখানে আমার মা অলরেডি একটা কাঁঠাল পেড়েছে আমার অনুরোধে। আসলে আমার কাঁঠালের তরকারি মাঝে মাঝে একটু খাইতে খুবই ভালো লাগে, বিশেষ করে কাঁঠালের সিজনে। আর সে কারণে মা এই কাঁঠালটিতে কেটে এখানে রেখে দিয়েছে যেন আটাগুলো ঝরে পড়ে যায়। মেয়ের আবদারে আমার মা অলরেডি পানি বালতি পাতিলে সব কিছুতে জমা রেখেছে। কাঁঠালটা কাটা হলে সেগুলো ধীরে ধীরে ধুয়ে নেবে, যাতে করে আটাটা আসলে কাঁঠালে না থাকে। আর আঠা থাকলে তো রান্নাটা খুব একটা ভালো হবে না। আর কাঁঠাল কাটতে এবং কাঁঠালের আটা ঝরাতে যে কতটা কষ্ট সেটা তো দেখতেই পাচ্ছেন। আসলে আমরা যারা শহরে থাকি, গ্রামের অনেক খাবারে আমরা অনেক সময় মিস করে থাকি। বিশেষ করে প্রাকৃতিক যে ভেষজ খাবারগুলো আছে, আসলে আমরা চাইলেও সবসময় শহরে পাই না। আর সেগুলো হঠাৎ করে যদি পেয়ে যাই বা পাওয়া যায়, আসলে সেটা তো আসলে কল্পনার বাইরে। সেটা দেখতেই পাচ্ছেন, আজকে আমার মা খুব সুন্দর করে রান্না করবে। মানে গ্রামের লোকাল পরিবেশে যেভাবে রান্না হয়, আমার মা ঠিক তেমনই রান্না করবে। প্রত্যেকেরই মা বাবা ভাই বোন সবার কাছে এটা প্রিয়। বিশেষ করে মায়ের হাতের রান্না তো সবাই মিস করে। আপনি যতই যেভাবেই রান্নাবান্না করুন না কেন, মায়ের হাতের রান্নার স্বাদটা যেন সবসময় মুখে লেগেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে নিয়েছে। একটা হচ্ছে আলু, এই আলুর ডাল দিয়ে কাঁঠাল রান্না করবে, সেজন্য মা আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল কাটা হয়ে গেছে, আর তারপরে হলুদ আর লবণ দিয়ে চুলায় সিদ্ধ করতে দিচ্ছে। একটু হালকা সিদ্ধ হলে সেগুলো নামিয়ে নিয়ে রান্না করবে। কারণ কাঁঠালে যে প্রচুর পরিমাণে আটা থাকে, সে আটার কারণে রান্নাটা খুব একটা ভালো হয় না বা খেতেও ভালো লাগে না। এভাবে যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে আটাটা অনেকটা ছড়িয়ে যায়। তারপর যেহেতু সিদ্ধ হয়ে গেছে, মা একটা চালনিতে এগুলো একটু পানি নিংড়ে নেবে। তারপরে ধীরে ধীরে যখন ঠান্ডা হয়ে যাবে, অনেক সময় অনেকেই করে যে হচ্ছে ঠান্ডা পানি যেটাকে ধুয়ে নেয়। আসলে আমার মাও তাই করেছে। এখানে মশলা টশলা যা লাগে আগে থেকেই সব কিছু করে নিয়েছে। আর সেগুলো আমার জন্য যাতে ভিডিও করার সুবিধা হয়, সে কারণে মা ওগুলো আগে থেকেই প্রসেস করে নিয়েছি। আজকের ভ্লগটিতে শুধুমাত্র আমার মায়ের হাতের রান্নার রেসিপিটাই শেয়ার করলাম। আসলে মা তো মাই, বিশেষ করে তার জায়গা তো সবসময় স্পেশালভাবেই থাকে। আর সে কারণে মায়ের হাতের রান্না তো আরও বেস্ট। আর এই জন্য এই ভ্লগটিতে আমি শুধু মায়ের হাতের রান্নার রেসিপিটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আসলে গ্রামীণ পদ্ধতিতে তারা আসলে তেল মশলা টশলা পেঁয়াজ রসুন এগুলো একটু কম খায়। তারপরে দেখা যায় যে তাদের রান্নার স্বাদটা আসলে আমি মনে করি খুবই স্বাদের হয়ে থাকে। আমরা গ্রামে থেকে যারা বড় হয়েছি আর যারা এখানে শহরে থাকি, তারা তো বুঝতেই পারবেন গ্রামের রান্না কতটা মুখে লেগেই থাকে। অনেকে হয়তো জানে না যে কাঁঠাল কীভাবে রান্না করতে হয়। তবে এক একজনে এক একভাবে রান্না করে। তবে আমি মনে করি বিশেষভাবে গ্রামের মানুষ এভাবেই কাঁঠালটা রান্না করে থাকে। আর সেগুলোই আমি শেয়ার করলাম। রেসিপিটা সবার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। অনেকে চাইলে শুধু কাঁঠালও রান্না করে থাকে, এর মধ্যে কোনো কিছু অ্যাড করে না। তবে আমার মা একটু সামান্য পরিমাণ আলু এখানে অ্যাড করবে, বিশেষ করে যাকে আমরা বলি আলুর ডাল। মানে আলুর ডাল দিয়ে কাঁঠাল রান্নাটাও অনেকটা স্বাদের হয়ে থাকে। গ্রামে থাকলে একটা বিশেষ সুবিধা হয় যে কোনো দিন বাজারঘাট না থাকলেও আশেপাশে শাকসবজি দিয়েই দিন পার করানো যায়। বিশেষ করে প্রাকৃতিক সবজি বা টাটকা সবজি তো খেতে সবারই ভালো লাগে। আসলে আমারও খুব ভালো লাগে, কিন্তু শহরে থাকলে আসলে সেটা অনেকটা সময় মতো হয়ে থাকে না। তাছাড়া করার কিছুই নেই। এভাবে কাঁঠালটা যদি পেঁয়াজ বেরেস্তা করে তেলে দিয়ে কাঁঠালটা যদি একটু কষিয়ে নেওয়া যায়,
তাহলে সম পরিমাণে লবণ ঝাল সব কিছুই ঢোকে। তারপর যদি ধীরে ধীরে, যেহেতু কাঁঠালটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো মা সেই হিসাবে আর কি কাঁঠালটা খুব একটি কষাইতে পারলো না, তার মধ্যে আলুর ডালটা ঢেলে দিয়েছে। বিশেষ করে যখন আমি গ্রামের বাসায় আসি, তখন আমার মা এই ধরনের রেসিপিটা করে থাকেন। কারণ কি জানেন, আমি এই ধরনের রেসিপিগুলো খুব পছন্দ করি, সেজন্য মা অনেক তাড়াহুড়া বা অল্প সময়ের মধ্যে হলেও এই ধরনের রেসিপি করে থাকে। আসলে মাছ মাংস তো সবসময়ই খাওয়া হয়, কিন্তু গ্রামীণ শাকসবজি সবসময় তো আর টাটকা পাওয়া যায় না। এখানে অলরেডি বাড়ির দেশি মোরগ মাছ জবাই করে সব কিছু একদম ক্লিন করে নিয়েছে। এগুলো ধীরে ধীরে রান্না করে নেবে। আসলে বাসায় আসলে দেখা যায় যে মা খুব সহজে, যেটা আসলে খুব সহজে করা যাবে সেটা আসলে চেষ্টা করে। সেটা আসলে যাদের গ্রামের বাড়ি বা যাদের বাবা মা বা ভাই বোন ছেড়ে অনেকেই দূরে থাকে, তারা তো বুঝতেই পারছেন যে আসলে মা জিনিসটা কী। তারা আসলে ছেলে মেয়েদের জন্য কতটুকু চেষ্টা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ভয়েস দিতে আমি আসলে খুব একটা প্রস্তুতি ছিলাম না, তারপর যেহেতু দেওয়াই লাগে, দিতেই হবে। আর সেই কারণে আমি খুব তাড়াহুড়ো করে ভয়েসটা দিয়েছি। আর এর মাঝে কথার অনেক ভুল ত্রুটি হয়েছে, সেটা আমিও বুঝতে পারছি। তার জন্য সবাই আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এর আগে আম্মু হচ্ছে করলা ভাজি করে নিয়েছে, এরকম ছোট ছোট আলু চাকা চাকা করে কেটে নিয়ে প্রায় সময় এভাবে আলু ভাজিও করে, আবার হচ্ছে করলা ভাজিও করে থাকে। আর আসলে আমি দেখতেই পাচ্ছি যে আসলে খুব টেস্টি হয়েছে।